হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। চলো আজকের দিনটা কিন্তু এইখান থেকেই শুরু করা যাক। টুডে ইজ এ শ্যুট ডে। আর অনেস্টলি শ্যুট ডে মানেই আমার কাছে এক্সাইটমেন্ট আর একটু নার্ভাসনেস। শ্যুট ডেতে রেডি হওয়া মানে কিন্তু শুধু মেকআপ না, মুডটাও রেডি করা লাগে। আর কি বলতো, আউটফিট চুজ করা থেকে শুরু করে লাস্ট মোমেন্ট প্যাকিং সবটাই কিন্তু একটা আলাদা ভাইব। লোকেশনে যেতে যেতে অলওয়েজ একটা আলাদা ফিলিং থাকে, মনে হয় যে আজকে নতুন কিছু একটা ক্রিয়েট হবে। অ্যান্ড আই ফাইনালি রিচ দ্য লোকেশন। যেতে বেশ বেলা হয়ে গিয়েছিল, যার কারণে দিদি প্রথমে আমাকে হেয়ারটা কিছুটা কমপ্লিট করে দিচ্ছিল, আর হেয়ারটা কমপ্লিট করার পরেই পেয়ে গিয়েছিল আমাদের দুজনেরই খুব খিদে। তাই দুপুরের খাবারটা আমরা সেরে ফেললাম। বিরিয়ানি খেয়েছিলাম আমরা। বিরিয়ানি খাওয়ার পর বেশ ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাতে তো পারবো না, তার জন্য প্রথমে চলে গেলাম শাড়িটা পরতে। আর শাড়িটা র্যাপিং করার পরে আমাকে দিদি হেয়ারটা কিছুটা যেটা বাকি ছিল সেই হেয়ারটাও কমপ্লিট করে দিচ্ছিল। আর সেটাও কিছুটা কমপ্লিট হওয়ার পর বিফোর অ্যান্ড আফটার ভিডিওর যে শ্যুটগুলো হয়, তার কারণে আগে বিনা মেকআপে আমার কিছু শ্যুট নিয়ে নেওয়া হচ্ছিল, যার ফলে হচ্ছে আফটার মেকআপ আমাকে কেমন লাগে দুখানা ডিফারেন্স বোঝা যায়। প্রতিটা শ্যুটের ভ্লগেই আমি যেটা বলে থাকি যে আমার মনে হয় নিজেকে মেকআপ না করলেই ঠিকঠাক লাগে। আমার ওপর যদি বেশি মেকআপ হয়ে যায় তাহলে আমাকে কেন জানি না একটা অদ্ভুত টাইপের দেখতে লাগে। সেটা সম্পূর্ণই আমার মতামত। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে বলো যে তোকে হেভি মেকআপেই ভালো লাগে, আবার অনেকেই এমন আছো যারা বলে মেকআপ করিসই কেন, মেকআপটা তোর জন্য নয়। তো যাই হোক, আমি হচ্ছে তাদের দলে যারা বলে যে মেকআপটা আমার জন্য নয়। যাক, এইসব কথা একটু সাইডে রেখে আজকের লুকটা নিয়ে আমি বলি। আজকের লুকটা কিন্তু আমার হেভি একটা মেকআপ লুক ছিল। ক্যামেরার পিছনে যত এফর্ট থাকে সেটা হয়তো সবাই দেখে না, বাট দ্যাটস দ্য বেস্ট পার্ট। শ্যুট করতে যাব ঠিক সেই সময়তে আমার কানেরগুলো কান থেকে বারবার খুলে পড়ে যাচ্ছিল। নর্মাল ডেজে তো তেমন কানের পড়াই হয় না, খুব রেয়ার। তার জন্য যখন আমি শ্যুটে ভারী কানেরগুলো পরি তখন হয়ে যায় প্রবলেম, বারবার খুলে পড়ে যায় কান থেকে। মহা স্ট্রাগল করার পর চলে এসেছিলো আমাদের আইসক্রিম, আর আইসক্রিমটা খাওয়ার পরেই শ্যুটের এনার্জিটা পাই। দিদি বুঝেই গিয়েছিল যে আমার এনার্জি ডাউন, ইভেন দিদিরও এনার্জি ডাউন। তার জন্য আগে দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে শ্যুটটা শুরু হলো আমাদের। খাওয়ার দাওয়ার কন্ট্রোল একদম করতে পারি না আমি। যখনই আমার খিদে পায় তখনই ভিতরের মডেল সত্তাটা যেন লাফ মেরে বাইরে বেরিয়ে যায়। তখন মনে হয় যে একটু কিছু খাই, ও ঠিক আছে পরে আবার মেনটেন করে নেবো, পরে আবার একটুখানি না খেয়ে থেকে নেবো। হয়ই না কন্ট্রোল, কিছুতেই কন্ট্রোল করতে পারি না নিজেকে। একটা পারফেক্ট শটের জন্য যতবার রিটেক করতে হয় আমি কিন্তু রেডি, বিকজ আই নো আই এম মেড ফর দিস। দেখতে যতটা ইজি লাগে ততটা ইজি কিন্তু একদমই না। আমার একটা টেক পছন্দ হলে হতে পারে ফটোগ্রাফারের সেই টেকটা পছন্দ না, আবার ফটোগ্রাফারের যেটা ভালো লেগেছে হতে পারে মেকআপ আর্টিস্টের সেটা পছন্দ না। তাই সবার দিকটা মিলিয়ে ঝুলিয়ে একদম বেস্ট একটা শট যতক্ষণ না আসে বারবার টেক করতে হয়। তো এই ছিল আজকের দিনের আমার শ্যুটের স্টোরি। সকাল থেকে একেবারে বিকাল হয়ে গেল, এবার আমার টাইম এসেছে আমার বাড়ি যাওয়ার। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।